আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন কোরআনের এমন 3টি আয়াত আছে যেগুলো একসাথে পড়লে রাতের অন্ধকারেও ফেরেশতারা নেমে আসে, শয়তান ঘর ছেড়ে পালায়, আর আল্লাহ নিজেই দায়িত্ব নেন আপনার নিরাপত্তার? সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ 2 আয়াত। এই আয়াতগুলো কেন সাধারণ নয়? কেন এই 2 আয়াতকে বলা হয় আল্লাহর খাজানা? কেন মিরাজের রাতে আসমানের সব সীমানা ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা থেকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো উপহার হিসাবে নিয়ে এসেছিলেন উম্মতের জন্য? আর সবচেয়ে বিস্ময়কর কথা, যদি কেউ রাতে ঘুমানোর আগে সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ 2 আয়াত একসাথে পড়ে ঘুমায়, তাহলে তার সাথে ঠিক কী ঘটে যা অধিকাংশ মুসলমান জানে না। এই ভিডিওতে আপনি জানবেন কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই আয়াতগুলোর গোপন রহস্য। কেন এই আয়াতগুলো দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনীয় নয়, এমন কিছু তাফসীর ও ব্যাখ্যা যা আপনি আগে কখনো শোনেননি। ভিডিওর একটি অংশ মিস করবেন না, কারণ শেষের কথাগুলো হয়তো আজ রাতেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হয়ে উঠতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার শেষ 2 আয়াতের প্রথম আয়াত, আয়াত নম্বর 285। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। বাংলা অর্থ: রাসূল ঈমান এনেছেন সেই সব বিষয়ে যা তার রবের পক্ষ থেকে তার প্রতি নাজিল করা হয়েছে, এবং মুমিনরাও, তারা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলদের উপর। আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারো প্রতি ভেদাভেদ করি না। আর তারা বলে, আমরা শুনেছি এবং আমরা মান্য করেছি। হে আমাদের রব, আমরা তোমার ক্ষমা চাই, আর তোমার কাছেই আমাদের প্রত্যাবর্তন। বিশদ তাফসীর ও ব্যাখ্যা মন দিয়ে শুনবেন। এই আয়াতটি শুধু একটি ঘোষণা নয়, এটি ঈমানের পূর্ণ সংবিধান। এখানে লক্ষ্য করুন, আয়াতটি শুরু হয়েছে কার নাম দিয়ে? আমানার রসুলু, অর্থাৎ প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈমানের সাক্ষ্য দিচ্ছেন। এটা সাধারণ কোনো আয়াত নয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন, এই আয়াতে আল্লাহ নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের প্রশংসা করেছেন। আর আশ্চর্যের বিষয় হলো, এই আয়াত মিরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি দেওয়া হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত, যেখানে আর যেতে পারেনি। সেই জায়গা থেকেই এই আয়াত উম্মতের জন্য উপহার। কেন এটাকে বলা হয় খাজানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, আল্লাহ তাআলা আমাকে আরশের নিচের খাজানা থেকে সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছেন, যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। খেয়াল করুন, এখানে বলা হয়েছে খাজানা, কারণ এই আয়াতে আছে ঈমানের স্বীকৃতি, অনুগত্যের ঘোষণা, ক্ষমা প্রার্থনা এবং আখিরাতে ফেরার প্রস্তুতি। একটি আয়াতে মুমিনের পুরো জীবন দর্শন। সূরা ফাতিহার সাথে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহায় আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। আর এই আয়াতে আমরা বলছি সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং মান্য করেছি। অর্থাৎ সূরা ফাতিহা সমান সমান প্রস্তুতি, সূরা বাকারার এই আয়াত সমান সমান সেই প্রস্তুতির বাস্তব ঘোষণা। রাতে পড়লে কি হয়? ইঙ্গিত: এই আয়াত যখন আপনি রাতে পড়েন, আপনি আল্লাহর সামনে ঘোষণা করেন, হে আল্লাহ, আমি মান্য করেছি,
আর আল্লাহ এমন ঘোষণাকে কখনো উপেক্ষা করেন না। দ্বিতীয় আয়াত, আপনি জানবেন এই ঘোষণার বিনিময়ে আল্লাহ কি প্রস্তুতি দেন আপনাকে। সূরা বাকারা শেষ 2 আয়াতের দ্বিতীয় আয়াত, আয়াত নাম্বার 286, আরবি আয়াত। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বাংলা অর্থ, আল্লাহ কোনো প্রাণের উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। সে যা কল্যাণ অর্জন করে তা তারই জন্য, আর সে যা মন্দ করে তার দায়ও তারই উপর। হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই অথবা ভুল করে ফেলি তবে আমাদের পাকড়াও করো না। হে আমাদের রব, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমন আমাদের আগের লোকেদের উপর চাপিয়েছিলেন। হে আমাদের রব, আমাদের উপর এমন কিছু চাপিও না যা বহন করার শক্তি আমাদের নেই। আর আমাদের ক্ষমা করো, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের অভিভাবক, অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। বিশদ তাফসীর ও ব্যাখ্যা। এই আয়াতটি আল্লাহর সবচেয়ে বড় সান্ত্বনা। প্রথম লাইনেই আল্লাহ যেন আমাদের কাঁধে হাত রেখে বলছেন, ভয় পেও না, আমি তোমার সামর্থ্যের বাইরে কিছুই চাই না। ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবারা এতটাই খুশি হয়েছিলেন যেন তাদের বুকের উপর থেকে পাহাড় নেমে গেছে। অবিশ্বাস্য ঘটনা। সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, এই আয়াতগুলো যখন নাজিল হলো আল্লাহ বলেন, আমি কবুল করলাম, আমি কবুল করলাম, আমি কবুল করলাম। খেয়াল করুন, এই আয়াতে আমরা 8টি দোয়া করি, আর প্রতিটা দোয়ার জবাবে আল্লাহ নিজে বলেন, আমি কবুল করলাম। এটা আল্লাহ কর্তৃক গ্যারান্টিযুক্ত দোয়া। রাতে পড়লে কি হয়? খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও মুসলিম, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। উলামায়ে ইকরাম বলেন, শয়তান থেকে হেফাজত, দুশ্চিন্তা থেকে নিরাপত্তা, আল্লাহর পক্ষ থেকে পাহারা, এমনকি যদি ঘুমের মধ্যে মৃত্যু হয়, সে ঈমানের উপর মৃত্যুবরণ করবে, আল্লাহ ভালো জানেন। সূরা ফাতিহার সাথে গভীর মিল। সূরা ফাতিহায় আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সোজা পথে চালাও। আর এই আয়াতে আমরা বলছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, হে আল্লাহ সেই পথে চলার শক্তিও তুমিই দাও। অর্থাৎ সূরা ফাতিহা সমান সমান পথ চাওয়া, এই আয়াত সমান সমান পথ চলার দোয়া। রাতে সূরা ফাতিহা প্লাস সূরা বাকারার শেষ 2 আয়াত একসাথে পড়লে আসলে কি ঘটে? আগে একটি গভীর সত্য বুঝে নিন। কুরআন শুধু পড়ার জন্য নয়, কুরআন আল্লাহ ও বান্দার কথোপকথন। হাদিসে কুদ্দুসিতে আল্লাহ বলেন, সহিহ মুসলিম, আমি সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে ভাগ করে দিয়েছি। বান্দা যা বলে আমি তার জবাব দিই। অর্থাৎ আপনি যখন সূরা ফাতিহা পড়েন, আল্লাহ শুনছেন, আল্লাহ জবাব দিচ্ছেন। এই সংযোগের পর কেন সূরা বাকারার শেষ 2 আয়াত? কারণ সূরা ফাতিহা সমান সমান বান্দার আবেদন, সূরা বাকারার শেষ 2 আয়াত সমান সমান
আল্লাহর পক্ষ থেকে চুক্তি ও নিরাপত্তা। এটা ঠিক এমন, আপনি দরজায় কড়া নাড়লেন, ফাতেহা, দরজা খুলে গেল, বাকারা। একসাথে পড়লে কি ঘটে? সহি দলিল সহ ফেরেশতারা পাহারায় নিযুক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহি বুখারী, যে ঘরে রাতে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান প্রবেশ করে না। আর যখন এর আগে সূরা ফাতিহা পড়া হয় তখন তা হয় ইবাদতের অনুমতি চাওয়া। আল্লাহ নিজে দায়িত্ব নেন। সহি মুসলিমের হাদিস অনুযায়ী এই দুই আয়াত তার জন্য যথেষ্ট। উলামায়ে ইকরাম বলেন, যথেষ্ট মানে দুনিয়ার বিপদ থেকে, আখিরাতের শাস্তি থেকে, এমনকি শয়তানের কুমন্ত্রণা থেকেও অদৃশ্যভাবে গুনাহ মাফ হয়। এই তিনটি আয়াতে আছে ঈমানের ঘোষণা, আনুগত্যের স্বীকারোক্তি, ক্ষমা ও দোয়ার আবেদন। আর আল্লাহ বলেন, ওয়াগফির লানা ওয়ারহামনা, আমাদের ক্ষমা করো, দয়া করো। এই দোয়া মেরাজের উপহার, অর্থাৎ এর কবুলিয়তের মান আসমানি। ঘুমের সময় কি হয়? খুব সূক্ষ্ম বিষয়। যখন আপনি এই তিনটি আয়াত পড়ে ঘুমান, আপনি ঈমানের উপর দিন শেষ করেন। আপনার শেষ আমল হয় কুরআন, আপনার জবান থাকে দোয়ার মধ্যে। ইমাম নববী রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি কুরআন পড়ে ঘুমায় তার রুহু আল্লাহর জিকিরের মধ্যে থাকে। তাই উলামারা বলেন, এই আমলের পর যদি কেউ ঘুমের মধ্যে মারা যায়, সে ইনশাআল্লাহ ঈমানের উপরে মারা যাবে। চূড়ান্ত জ্ঞান আল্লাহর কাছে। এমন তথ্য যা অনেকেই জানেন না। সূরা ফাতিহা সমান সমান উম্মতের জন্য দোয়া। সূরা বাকারার শেষ দুই আয়াত সমান সমান আল্লাহর পক্ষ থেকে লিখিত জবাব। আর এই জবাব এসেছে সিদরাতুল মুনতাহা থেকে, আল্লাহর খাজানা থেকে, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। এ কারণেই সাহাবারা এই আয়াতগুলো ঘুমের আগে কখনো ছাড়তেন না। এই ধাপের শেষ কথা, আপনি যখন রাতে এই তিনটি আয়াত পড়ে ঘুমাবেন, আপনি আসলে ঘুমাতে যান না, আপনি যান আল্লাহর হেফাজতে। সিদরাতুল মুনতাহা খাজানা এবং মেরাজের রাতে এই আয়াতগুলোর বিশেষ মর্যাদা। সিদরাতুল মুনতাহা আসলে কি? সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টি জগতের শেষ সীমা, যেখানে ফেরেশতাদের জ্ঞানও শেষ, যেখানে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আর এগোতে পারেননি। আল্লাহ বলেন সূরা নাজম 53:14-16, তিনি সিদরাতুল মুনতাহার কাছে ছিলেন যখন সিদরাতুল মুনতাহা আচ্ছন্ন হয়ে গিয়েছিল, যা দিয়ে তা আচ্ছন্ন হওয়ার ছিল। উলামায়ে তাফসিরে বলেন, এই জায়গা থেকে আল্লাহর বিশেষ ফয়সালা ও উপহার নাজিল হয়। মিরাজের রাতে তিনটি বড় উপহার। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে আমাকে তিনটি জিনিস দেওয়া হয়েছিল। 1. 5 ওয়াক্ত সালাত, 2. সূরা বাকারার শেষ দুই আয়াত, 3. উম্মতের বড় গুনাহ ক্ষমার সুসংবাদ, যারা শিরক করবে না। খেয়াল করুন, সালাতের সাথে একই স্তরে সূরা বাকারার শেষ দুই আয়াত। এটা কাকতালীয় নয়। তাহলে কেন বলা হয় খাজানা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম, আমাকে আরশের নিচের খাজানা থেকে সূরা বাকারার শেষ দুই আয়াত দেওয়া হয়েছে। খাজানা বলা হয় কারণ এগুলো শুধু পড়া নয়, দোয়া প্লাস কবুলিয়ত একসাথে। আল্লাহ নিজে বলেছেন, আমি কবুল করলাম। এগুলো উম্মতের জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি। দুনিয়ার খাজানায় তালা থাকে, এই খাজানার চাবি সমান সমান রাতের আমল। সূরা ফাতিহা কেন সাথে? এখানে এক অসাধারণ মিল আছে। সূরা ফাতিহা দুনিয়া থেকে আসমানে ওঠে, সূরা বাকারার শেষ দুই আয়াত আসমান থেকে দুনিয়ায় নামে। একে বলা হয় দোয়ার আহরণ, রহমতের অবতরণ। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি আয়াতকে একসাথে উম্মতের জন্য রেখে গেছেন। এমন কথা যা খুব কম শোনা যায়।
ইমাম ইবনে আশুর রহমতুল্লাহ বলেন, সূরা বাকারার শেষ 2 আয়াত হল উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ লিখিত চুক্তি। সেই চুক্তিতে কি আছে? আমি তোমার সমর্থের বাইরে চাপ দেব না। তুমি ভুল করলে আমি ধরব না। তুমি আমাকে ডাকলে আমি জবাব দেব। এই কারণেই এগুলো সিদরাতুল মুনতাহায় লেখা ছিল। কারণ এটা শুধু আয়াত নয়, এটা আল্লাহর ওয়াদা, এর শেষ কথা। যে আয়াত আসমানের শেষ সীমানা থেকে এসেছে, সে আয়াত পড়ে আপনি কি খালি ঘুমাতে পারেন? না, আপনি ঘুমান আল্লাহর চুক্তির ভিতরে। রাতে নিয়মিত সূরা ফাতিহা প্লাস সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে জীবনে কি কি পরিবর্তন আসে? বান্দা যখন বলে, তুমি আমাদের অভিভাবক, সেই ব্যক্তি রাতে এই কথা বলে ঘুমায়, তার অন্তর যেন বলে ওঠে, আমার দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিলাম। ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ বলেন, যে আমাকে নিজের মাওলা বানায়, দুনিয়ার ভয় তার কাছে ছোট হয়ে যায়। বাস্তব ফলাফল, অকারণে ভয় কমে, রাতের অস্থিরতা শান্ত হয়, বুকের ভিতরে অদ্ভুত নিশ্চিন্ত ভাব আসে, রিজেক নিয়ে দুশ্চিন্তা হালকা হয়। এই আয়াতে আমরা বলি, লাহা মাক্কাসাবাত, মানুষ যা অর্জন করে তা তারই জন্য। উলামারা বলেন, এর মানে এই নয় যে চেষ্টাবাদ, বরং এর মানে চেষ্টা করো, ফলাফলের ভার আল্লাহর উপরে ছেড়ে দাও। যারা নিয়মিত এই আমল করে তারা বলে, রিজিক হয়তো একদিনে বাড়ে না, কিন্তু বরকত বাড়ে, অল্পেও মন ভরে যায়। এটা হাদিসের সাথে মিলে যায়। যাকে আল্লাহ সন্তুষ্ট করেন সে অল্পেও তৃপ্ত থাকে। তিরমিজি অর্থগত। গুনাহের পর মন দ্রুত আল্লাহর দিকে ফিরে আসে। এ আয়াতে আমরা একসাথে 3টা দোয়া করি। আমাদের মাফ করো, আমাদের গুনাহ ঢেকে দাও, আমাদের প্রতি দয়া করো। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, যে বান্দা বারবার ক্ষমা চায়, আল্লাহ তাকে তওবার রাস্তা সহজ করে দেন। নিয়মিত পড়লে কি হয়? গুনাহ করলে দেরি না করে তওবা আসে, অন্তর শক্ত হয় না, আল্লাহর কাছে ফিরে যাওয়া সহজ লাগে। অদৃশ্য হেফাজত, কিন্তু বাড়াবাড়ি ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী ও সহিহ মুসলিম, যে রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে তা তার জন্য যথেষ্ট। উলামায়ে ইকরাম বলেন, যথেষ্ট মানে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত, অন্তরের ফিতনা থেকে রক্ষা, ইমানের উপর দিন শেষ করার তৌফিক। আমরা নিশ্চিতভাবে বলি না সব বিপদ দূর হবে, কিন্তু বলি আল্লাহর সাহায্য তার সাথে থাকবে। চরিত্রে ধীরে ধীরে পরিবর্তন আসে। খেয়াল করুন, এই 3টি আয়াতের মূল কথা কি? আমি শুনেছি, আমি মান্য করেছি, আমি দুর্বল, আমি তোমার সাহায্য চাই। যে মানুষ প্রতি রাতে এভাবে নিজেকে স্বীকার করে, তার ভিতরে অহংকার কমে, বিনয় বাড়ে, আল্লাহর উপর নির্ভরতা তৈরি হয়। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, আল্লাহর উপর ভরসাই হলো ঈমানের প্রমাণ। এই ধাপের শেষ কথা, এই আমল এক রাতে আপনার জীবন বদলে দিবে না, কিন্তু প্রতি রাতে আপনাকে আল্লাহর আরও কাছাকাছি টেনে নেবে। আর আল্লাহর কাছে যে পৌঁছে যায় তার পথ কখনো অন্ধকার থাকে না। শেষ ধাপ ও উপসংহার। এই আমল করার সঠিক নিয়ম, নিয়ত ও সময়, এবং কেন এটা উম্মতের জন্য এক অপূর্ব নিয়ামত। কখন পড়বেন? সবচেয়ে উত্তম সময় রাতে ঘুমানোর ঠিক আগে, বিছানায় যাওয়ার পর, এশার নামাজের পর, যে কোনো সময়। আলো নিভিয়ে মোবাইল পাশে রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কোরআন পড়তেন। এটা সহিহ সুন্নাহ, বুখারী। কিভাবে পড়বেন? সহজ কিন্তু শক্তিশালী। ক্রমটা খুব গুরুত্বপূর্ণ। 1. সূরা ফাতিহা একবার। 2. সূরা বাকারার 285 নং আয়াত। 3. সূরা বাকারার 286 নং আয়াত। জোরে নয়, ধীরে, বুঝে, মন দিয়ে।
খুব লম্বা করতে হবে না, নিয়ত হওয়াটাই আসল। নিয়ত কি করবেন? কোনো জটিল নিয়ত নয়, মনে মনে বললেই যথেষ্ট। হে আল্লাহ, আমি তোমার উপর ঈমান রেখেছি, তোমার হেফাজতে ঘুমাতে যাচ্ছি, আমাকে ক্ষমা করো, দয়া করো। এবং ঈমানের উপর রেখো। আল্লাহর নিয়তের দিকে তাকান, শব্দের দিকে না। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা, খুব জরুরি। এটাকে তাসবিহ বানাবেন না, ব্যবসার মন্ত্র ভাববেন না, এক রাতে পড়ে ফল না পেলে ছেড়ে দিবেন না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেন, আমল ছোট হলেও নিয়ত হলে আল্লাহর কাছে তা বড়। কেন এই আমল উম্মতের জন্য এত বড় রহমত? কারণ এটা মেরাজের উপহার, এটা আল্লাহর খাজানা, এটা এমন দোয়া যার জবাবে আল্লাহ বলেছেন, আমি কবুল করলাম। আর আশ্চর্যের বিষয়, এই দোয়া পড়তে কোনো আলেম হওয়া লাগবে না, কোনো বিশেষ যোগ্যতাও লাগবে না। শুধু লাগে একটু বিশ্বাস আর একটু ভালোবাসা। উপসংহার: হয়তো আজ রাতেই আপনার জীবনের শেষ রাত, কেউ জানে না আগামী সকালটায় আমাদের নাম ধরে ডাকবে কি না। কিন্তু যদি আজ ঘুমানোর আগে আপনি সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমান, তাহলে আপনি ঘুমাবেন না শুধু, আপনি শুয়ে পড়বেন আল্লাহর হেফাজতে। যে আয়াত সিদরাতুল মুনতাহা থেকে এসেছে, সে আয়াত পড়ে আপনার রাত কখনো একা হবে না। আজ থেকেই শুরু করুন। আর যদি এই ভিডিওটি আপনার অন্তরে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অন্যদেরও এই রহমতের দরজায় পৌঁছে দিন। কারণ হেদায়েত ছড়ানোই সবচেয়ে বড় সদকা। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতগুলোর হক আদায় করার তৌফিক দিন। আমিন।